কিছুক্ষণ বক করি বক ভিডিও। তো বক ভিডিওতে আবার অনেক জ্ঞানীগুণী লোক কিন্তু মন্তব্য দেয়। বকবকি শুনে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়, গালাগালিও দেয়। তবে আমারও কিছু পুরানো শ্রোতা আছে, তারা আবার উত্তর দিয়ে দেয়, তখন আমি খুব খুশি হই। যাই হোক, মন্তব্য সব পড়ি। আর বক শুনে ভাই মন্তব্য, আচ্ছা ঠিক আছে, মন্তব্য বক মন্তব্য, অসুবিধা নাই, যাই চলে। আজকাল এই যে কালকে একটা ভিডিও করছিলাম, ভিডিওর নাম হইল কি, ভিডিওর নাম হইল ওই যে শিয়া ও আয়সারা যেন, হ্যাঁ শিয়ারা যে আয়সারা যেন নামে খারাপ কথা কয়, সেটার উপরে একটু আলোচনা করছি। সাহাবীদেরকে খারাপ বলে সেটার উপরে আলোচনা করছি। কালকে একটা ভিডিও করছিলাম, শিয়া আয়সা ও তাহেরির যুক্তি। আচ্ছা, শিয়া এবং আয়সারা যেন নিয়ে আলোচনা করছি কালকে একটা ভিডিওতে। ওই ভিডিওর শেষের দিকে, শেষের অর্ধেক আয়সারা যেন নিয়ে আলোচনা করছি এবং সাহাবাদের নিয়ে আলোচনা করছি। তবে কি এটা ডেলিভারেট আলোচনা না, যে একদম প্রস্তুতি নিয়ে শিয়ারা কেন বিবি আয়সা এবং সাহাবীদেরকে খারাপ বলে, তার কারণ কি, এই ব্যাপারে ডেলিভারেট ভিডিও না। ডেলিভারেট ভিডিও পরে করব। ডেলিভারেট ভিডিও করতে আবার অনেক চিন্তা করে লিখে টেকে প্রস্তুতি নিয়ে করতে হয়, তো ওই সময় নাই আমার। বকবকিয়ে ভিডিও করে ফেলাইছি এই জন্য। তবে ওই ভিডিওতে একটা পয়েন্ট, এই যে একজন মন্তব্য লিখছে, আপনি রাজ্জাক হুজুরের বক্তব্য পুরা না শুনেই আলোচনা শুরু করলেন। উনি তো শিয়াদের ভ্রান্ত বিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে এই উদাহরণটা দিচ্ছিল। মানে উনি বলতেছে রাজ্জাক সাহেবের বক্তব্য আমি পুরা না শুনেই আলোচনা শুরু করে দিছি। রাজ্জাক সাহেব শিয়াদের ভ্রান্ত বিশ্বাস নিয়ে আলোচনা করতে দিয়েই বলছে। আমি রাজ্জাক সাহেবের বক্তব্য পুরাটাই শুনছি, বরং উনি আমার বক্তব্যটা শোনে নাই, এই জন্য এই কথাটা উনি মনে করছে। আমি পরিষ্কারভাবে বলছি, পরিষ্কারভাবে বলি নাই, বলাটা একটু গোলমাল হয়ে গেছে। এই জন্য এই একই মন্তব্য কয়েকজনের কাছ থেকে আসছে। একজন আবার টেলিফোন করেও বলছে যে রাজ্জাক সাহেব তো শিয়াদের কথা বলছে, আপনি রাজ্জাক সাহেবের কথা উপরে উত্তর দিলেন কেন? তাই বললাম যে আমি আমার লাস্টের লাইনটা শোনো নাই। তখন শুনে টেনে বলে যে হ্যাঁ তাহলে তো আপনি ঠিকই আছেন। আমার পয়েন্টটা কী ছিল? রাজ্জাক সাহেব বলতেছে যে শিয়ারা বিশ্বাস করে যে জিবরাইল আলাইহিস সালাম আলীরে ওহী দিতে এসে ভুল করে রসুলরে ওহী দিছে, এটা শিয়ারা বিশ্বাস করে। আমি কি বললাম? আমি বললাম শিয়ারা এটা কেন বিশ্বাস করতে যাবে? শিয়ারা ভালো করেই জানে যে ওহী যখন আসছে তখন রসুলের বয়স ছিল 40, অতএব আলীর বয়স ছিল 10 বছরের কাছে একটা শিশুর কাছে নিশ্চয়ই আল্লাহ ওহী নিয়ে পাঠায় নাই। যেহেতু 10 বছরের একটা শিশুর কাছে ওহী নিয়ে পাঠানোর কথা না, অতএব শিয়ারা এই কথাটা বলার কথা না। কারণ শিয়ারাও জানে যে ওহী যখন আসছে তখন আলী তোদের একদম খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। আলীরে নিয়ে অনেক গবেষণা করে, আলীর জীবন ইতিহাস বিস্তারিতভাবে পড়ে। আলী ওদের ধর্মের একটা মূল পিভট বলা যায়। সেই আলীকে তো তারা খুব ভালো করে চিনে। যেহেতু ভালো করে চিনে, সেহেতু তারা ভালো করেই জানে যে যখন ওহী আসা শুরু হয়েছে তখন আলীর বয়স 10 ছিল। এই 10 বছর বয়সী একটা বাচ্চার কাছে আল্লাহ নিশ্চয়ই জিবরাইলরে পাঠায় নাই। তাহলে এই কথাটা শিয়ারা বলে না। যেহেতু এই কথাটা শিয়ারা বলে না, তাহলে কে বলে? হুজুরে বলে মিথ্যা কথা। মানে হুজুর মানে কি, আমি ওনার কথা কেন, উনি ধার্মিক লোক, উনি মিথ্যা কথা বলে না, উনি খুবই ধার্মিক লোক। আমি বলছি যে উনি যার কাছ থেকে শুনছেন, সে যার কাছ থেকে শুনছে তার আগে সে যার কাছ থেকে শুনছে, এই করতে করতে যে এই কথাটার সূত্রপাত করছে, সে একটা ভুয়া কথা বানায় শিয়াদের বিরুদ্ধে ছড়াই দিছে। এইটি ছিল আমার মত। এখনও কথাটা পরিষ্কার নাও হইতে পারে অনেকের কাছে। অনেকে করে কি আদা শোনে, এই অন্য কাজ করতেছে, একটু কানের মধ্যে শব্দ দিতেছে, হঠাৎ করে একটা শব্দ যায়, হ্যাঁ এটা কী করলো, ওইটার উপরে আবার কমেন্টও লিখে দেয়। তাই কমেন্ট লেখার আগে ওইটা একটু ভালো করে শুনে নিতে হয়। যাই হোক, এখন হয়েছে কি, আমি আজকে মূল আলোচনা আমার হলো মিরাজ নিয়ে। মিরাজের কয়েকটা পয়েন্ট বলবো। মিরাজে অনেকগুলো অবজারভেশন আসছে, সে অনেক দিন থেকে লোকে খালি বলে মিরাজ নিয়ে কথা বলেন। তা আমি আজকে মিরাজের বকবকি ভিডিও করবো, বকবকি ভিডিও। মিরাজের বিস্তারিত ভিডিও পরে করব, কারণ মিরাজের বিস্তারিত
তো ভিডিও করতে গেলে একটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও লাগবে না, ওর মধ্যে কিছু লেখালেখির ব্যাপারও আছে। তো এই জন্য মিরাজের ব্যাপারটা আমি পরে করবো, কিন্তু আজকে মিরাজের বকবকি হচ্ছে কি এটা পরের অংশে মিরাজের ব্যাপারটা। এখন ওই শিয়াদের ব্যাপারে ওই ভিডিওতে কিছুটা কইছি, এই ভিডিওতে আবার কিছুটা কভার করে দিই। হয়েছে কি, বলে যে আল্লাহই মানে আলীর লোক আর কি, আল্লাহরা আলীরে আল্লাহ বলে, আসলে কি, আসলে হয়েছে কি, আমরা শিয়াদের ব্যাপারটা তো জানেন মোটামুটি সবাই। ওরা 6 নাম্বার ইমাম পর্যন্ত এক ইমাম ছিল। 6 নাম্বার ইমামে যখন ওই যে আসলো, ওই যে জাফর সাদিকের 2 ছেলে ছিল। এক ছেলের নাম হইল ইসমাইল, আর একজনের নাম ছিল হইল মুসাকাদিম হইল ছোট, আর ইসমাইল হইল বড়। তাহলে ইসমাইল বড়, তাহলে ওদের যে 12 ইমামের যে দলটা, যাদেরকে শিয়া বলা হয়, আলীর পরের থেকে চলে আসতেছে। আলীর পরে রসুল বলে গেছেন 12 জন ইমাম আসবে, 12 নম্বর জন ইমাম মেহেদি, সেটা 6 নম্বর পর্যন্ত ঠিক মতন চলছে। জাফর সাদিকের পরে এটা 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ হয়ে গেল ইসমাইল তার বড় ছেলের পক্ষে চলে গেল, আর এক ছেলের হয়ে গেল মুসা কাদিম, ছোটো ছেলের পক্ষে চলে গেল। এই যে মুসা কাদিম ছোটো ছেলে, এই ছোট ছেলেরাই হলো 12 ইমামিয়া গ্রুপ, 12। এই ছোট ছেলের যে 12 ইমামিয়া গ্রুপ, এরাই হইতেছে ইরানে ভর্তি। ইরানের 95% লোক হইতেছে এই 12 ইমামি। 12 ইমামিরা কি করে? 12 ইমামেরা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক চলে। তার সাথে আছে কি, ওদের যে ফিকা, আমরা হলো হানিফি, আমাদের দেশের লোক যে হুজুররা, এগুলো হানিফি। ওরা হানিফি না, ওরা হলো ওই 6 ইমামরা যে সব কথা বলে ফিকা টিকা দিয়ে গেছে, তাদের 6 ইমাম মেনলি হলো জাফর সাদিক। ইমাম হানিফাও মনে হয় জাফর সাদিকেরই শিষ্য ছিলেন। যাই হোক, ফিকা টিকা এগুলো সব মূলত জাফর সাদিকের, এবং উপরের যে 3-4 জন ইমাম ছিলেন তাদের। ওরা হলো জাফর সাদিক, মানে বলতে পারেন সাদিকি ফিরকা। আমরা হলো হানিফি ফিরকা, আর ওরা হলো সাদিকি ফিরকা। ওদের ফিকা টিকা এইসব আসছে, চুলদারি কেমনে করে কাটতে হবে, পাগড়ি কেমনে করে পড়তে হবে, পাঞ্জাবি কেমনে করে পড়তে হবে, যে এদের ডিটেল, নখ কবে কাটতে হবে, এইসব আসছে ওরা জাফর সাদিকের থেকে। আর আমাদের আসছে হানিফার থেকে। ইমাম হানিফা কিন্তু আবার জাফর সাদিকের শিষ্য ছিল, অত বেশি পার্থক্য নাই। তাইলে এই যে 12 ইমাম এরা হইতেছে সুন্নিদের মতনই, শুধু ওদের ইমাম আলাদা। ওদের ইমাম জাফর সাদিক, আমাদের ইমাম হলো ইমাম হানিফা। বাকি সব ওরা কোরআন হাদিস মোতাবেক চলে। এই জন্য দেখবেন ইরানের শিয়ারা দেখবেন ওদের হুজুররা আমাদের হুজুর মতন, কথাবার্তাও আমাদের হুজুরের মতন কয়। বুরখা একটা বাংছে, তারা আটকায় রেখে গেছে মইরা। বুরখার এদিক ওদিক করলে রাস্তায় দইরা ফাইন নেয়। আল্লাহ কোথায় গেছে বুরখান বাংলা ফাইন নিতে হবে? আল্লাহ বলছে যে ওহে রসুল শুনাই দেন আপনার স্ত্রী মেয়েদেরকে, অতএব এটা হলো শুনাই দিতে হবে। বরখেলাপ করলে সাজা দেওয়ার কথা আল্লাহ কয় নাই, অতএব এটা সাজা দেওয়া যাবে না। তো ওই হুজুর আর বাংলাদেশের হুজুর, আয়াতুল্লাহ হুজুর আর মৌলানা হুজুর একই হুজুর, কারণ এরাও কোরআন এবং সুন্নাহ বলে। কোরআন এবং সুন্নাহ পরে আইসা ধরে হালায় সুন্নার সাথে কি ধরে? জাফর সাদিকের ফিকা শাস্ত্র এবং তার উপরে যে ইমামগুলো আছে তাদের ফিকা শাস্ত্র। আর আমরা কি করি? আমাদের সুন্নিরা বলে কোরআন হাদিস, কিন্তু কোরআন বাদ দিয়ে পরে এসে ধরে ইমাম মেহেদিরে, ইমাম হানিফারে, ওনার ফিকা এবং সুন্নাহ মেনে চলে। নানান রকমের সিস্টেম। রাজাক সাহেবদের শুনলেই বুঝবেন যে সিস্টেম কত প্রকার ও কী কী।
সর্বপ্রকার আপনার চুলের মধ্যে সিস্টেম, ভুরুর মধ্যে সিস্টেম করতে হবে, মোষের মধ্যে সিস্টেম, দাড়ির মধ্যে সিস্টেম, জামার মধ্যে সিস্টেম, পায়জামার মধ্যে সিস্টেম, এই সিস্টেম বাইরের পরে সিস্টেম খালি বাইর করছে। কোত্থেকে পেয়েছে এগুলা? মূল খুঁজলে দেখবেন বাইবেলে ওইগুলো আছে। এই যে এদিন কইতেছে রাজ্জাক সাহেব দিতে হবে, কী কর নাম, ওই যে ওইলে কী জানি দেওয়া লাগে, ওইলে দেওয়া লাগে হইলো ছাগল, ছাগল, ওই যে ছাগল দেয় মায়েরা হইলে একটা, পোলা হইলে দুইটা। আরে কী কয় আর আমার অবস্থা হয়েছে কি, এক ছেলে পরীক্ষা দিতেছে একদম, পরীক্ষা প্রত্যেক বছর ফেল করে। ওই বছর দেখা যাইতেছে মাস্টাররা দেখতেছে ওকে বস লিখতেছে কোনো থামাথামি নেই, লিখতেছে। মাস্টাররা খুব আশাবাদী যে এইবারও পাশ করে দেবো, 7-8 বার ফেল করে গেছে, এইবার পাশ করে দেবো। লিখতে প্রায় 1 ঘন্টা ধরে হঠাৎ করে আর লেখে না, থেমে গেছে, চুপ, অনেকক্ষণ ধরে চুপ। মাস্টার দেখে যে কিলো আর লেখে না, থেমে গেছি। মাস্টার আইসে, এসে কয়ে যে কিরে থেমে গেলি কে, কী হয়েছে? বলে স্যার ভুলে গেছি, ভুলে গেছি, আর লিখবো ভুলে গেছি। তো এখন আমার হলো মাঝে মাঝে ভুলে যাই। ওই যে আকিকা 2 ছাগল। তা একজন জিজ্ঞেস করছে যে আকিকা কেমনে দিব, বলছে দিনের ব্যাপার, বলছে জন্মের 7 দিন পরে আকিকা দিতে হবে, 7 দিনের আগে দিলেও হবে না, 7 দিনের পরে দিলেও হবে না। জন্মের 7 দিন পরে আকিকা দিতে হবে, 7 দিনের আগে দিলেও হবে না, পরে দিলেও হবে না। তাহলে এই জিনিসটা কোত্থেকে আসছে? পুরাপুরি একদম বাইবেল 100% তোরত গ্রন্থ থেকে আসছে। আমি না করতেছি না, তোরত আল্লাহ কইছে যে পূর্ববর্তী গ্রন্থ বিশ্বাস করা মানে মাইনে চলা। আপনি ইচ্ছা করলে তোরত মাইনে চলতে পারেন। ওইটাই কিছু কিছু জিনিস হানিফার পূর্বপুরুষ তো মনে ছিলেন, ইহুদি ছিলেন, ওনারা ভালো মতন জানতেন। হানিফা ঢুকাই দিছে, অন্য মৌলানা সাহেবরাও নিয়ে আসছে। জন্মের 7 দিন পরে, জন্মের 7 দিনের দিনই দিতে হবে আকিকা, আগে দিলেও পরে হবে না, পরে দিলেও হবে না, এক্স্যাক্টলি বাইবেলের আয়াত। যাই হোক, এরকম প্রত্যেকটা পরতে পয়েন্টে দেখবেন রাজ্জাক সাহেবরা শুইলে দেবেন। যখন উনি মেশিন গান মারতে থাকে দেখবেন যে কাম সারা। এখন লোকজন বসে থাকে, শুনতে থাকে, আসলে সবাই মনে মনে চিন্তা করে এটাও করুম না, মানে আসলে জানে যে হে করবো না। শুনতে তো অসুবিধা নেই, গলা ভালো শুনতেছে আর কি। যদি সিরিয়াসলি শুনতো যে এই যে যা বলতেছে সব করতে হবে, 2 মিনিট পরে দেখতেন ফাল দিয়ে উঠছে, আর করেন না, আর শুনুন না। যাই হোক, আচ্ছা, তো এখন ওই যে জাফর সাদ্দিক, ওনার 2 ছেলে 2 ভাগ হয়ে গেল, ইসমাইলি গ্রুপ হয়ে গেল, আর এক ছেলে হয়ে গেল মুসা কাদিম হয়ে গেল। এক দলের নেতা, ইসমাইলিরা হয়ে গেল আর এক দলের নেতা। এখন মুসা কাদিমের পার্টি হলো 12 ইমামিয়া গ্রুপ। এরা পুরাপুরি কোরআন হাদিস অনুযায়ী চলে, এবং ফিকা হইল জাফর সাদিকের ফিকা। আর সুন্নিরা যেমন কোরআন হাদিস অনুযায়ী চলে, ফিকা টিকা এগুলো হলো কার? হানিফ সাহেবের বা হাম্বলি সাহেব, এদের ফিকা। আচ্ছা, যাই হোক, তার মানে কি? তার মানে হইতেছে জিনিস একই, যাহাই সুন্নি তাহাই শিয়া। আর কি ইসমাইলিদের একটু আলাদা হয়ে গেল। এখন আলাদা হইল কেন? এখান থেকে আলাদা হওয়ার কি আছে? এইখানেই পয়েন্ট। ইসমাইলেরা আলাদা হয়ে গেছে সুফিবাদ নিয়ে। পুরা ইসমাইলি গ্রুপে আপনি কয়েকটা ধরনের পাবেন। আপনি পাবেন ইসমাইলিদের মধ্যে আল্লাউই, আবার একই আল্লাউইট, দুইটাই একই, আবার শুধু ইসমাইলি, তারপরে বেকতাসি, এরকম 4-5টা ডিভিশন আছে। তারই একটা ডিভিশনে ওই যে আগা খান তাদের হেড। এরা এখন প্র্যাকটিক্যালি ব্যবসা করে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু এদের ধর্মীয় কনসেপ্টটা হয়তো সুফিবাদী কনসেপ্ট। সুফিবাদটাই ওরা মূল ধর্ম হিসাবে গ্রহণ করলো। এই কারণটা কি ছিল? এই যে 6 নম্বর ইমাম পর্যন্ত খালি অত্যাচার হয়েছে, এবং তাদেরকে অনেকে বন্দি করা হয়েছে, বিষ খাওয়ায় মারা হয়েছে। কারণ উমাইয়াদরা ছিল, তারপরে আব্বাসিদরা ছিল, একের পর এক এই ইমামদেরকে মারছে এবং অত্যাচার করছে। এই অত্যাচারের ফলেই দেখা গেল যে এরা ওই রেগুলার ধর্ম বাদ দিয়ে সুফিবাদের দিকে চলে গেল ইসমাইলিরা। এই সুফিবাদের মধ্যে সবচাইতে গোড়া, এই সুফিবাদে কেন গেল? সুফিবাদ 12 ইমামিদের মধ্যে সুফিবাদ ছিল, রসুলুল্লাহর মধ্যেও ছিল,
সুফিবাদী প্র্যাকটিস ছিল। উনি প্রচার করেন নাই, ওনার কাছে আল্লাহ অবতীর্ণ করছে কিনা আমি জানি না, তবে উনি রাত্রে অনেকক্ষণ নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। এই কাজটা কিন্তু একজন সাধারণ মুসলমানের করার কথা না। রাসূলুল্লাহ নামাজ পড়তে পড়তে পা ফেলায় ফেলছেন মানে কি? তার মানে উনি সুফি লাইনেরও লোক ছিলেন। রাসূলুল্লাহ যখন ওযু করতেন, অনেক সাহাবী আছে এই ওযুর পানি নিয়ে খাইতেন, গায়ের মাখতেন, মুখে মাখতেন, সারা শরীরে মাখতে থাকতেন। এই কাজটা কোথায় দেখেন? এইরকম কাজ করে হলো পীর সাহেবের মুরিদরা, ক্লোজ মুরিদ। পীর সাহেবের হয়তো কুলির পানি নিয়ে একেবারে সারা গায়ে মাখাইতেছে। রাসূলুল্লাহ এরকম ছিল। তার মানে কি? তার মধ্যে একটা সুফিবাদী প্র্যাকটিস ছিল, এবং আলীর মধ্যে এটা খুব ভীষণ রকমের প্রকট ছিল। আলী মধ্যে ভীষণ রকমের প্রকট সুফিবাদ ছিল। উনি একজন খুব উচ্চ স্তরের পীর ছিলেন, দরবেশ ছিলেন, অলি আল্লাহ ছিলেন, যার ফলে কিছু আলীর ফলোয়ার হয়ে গেছে ওই মুরিদের মতন। আমাদের দেশে যেমন মুরিদ থাকে না, হুজুরের পাশে বসে থাকে, হুজুর ছাপ ফেলাইলেও চাইটা খাই, এই অবস্থা, হেই সিজ হয়ে গেছে। তাই হেই সিজে আলীর সময় হয়েছে। আলীর ছেলেরাও তাহলে ওই রকম ছিল। তাহলে আলীর পরে যে ইমাম, 6 ইমাম পর্যন্ত এরা সবাই সুফিবাদী প্র্যাকটিস এদের মধ্যে ছিল। রসুল থেকে আসছে, তারপরে আলীর থেকে বাড়ছে, তারপরে পরবর্তী 6 ইমামে আসছে, এবং 6ষ্ঠ ইমামে যায়, যত দিন যায় তত তো বাড়তে থাকে। পুরো ডিভিশন ক্রিয়েট হয়ে গেছে। মুসা কাদিমের ভাট কোরআন হাদিস সরিয়া নিয়ে চলে গেল, আর ইসমাইলিদের ভাগ পীরের লাইনে চলে গেল। এই যে আল্লাউইট বাহিনী কিংবা ওই যে আলী বাহিনী, এইগুলা সব হইতেছে ইসমাইলিয়া, এরা সব হইতেছে তাদের মূল বিশ্বাস হতো সুফিবাদী বিশ্বাস। আমি একটা ভিডিও শুনাইলে উনিও তো নেগেটিভভাবে বলছে, আমার বাংলাদেশের হুজুর তো, কিন্তু এর ভিতর থেকে আপনি ইনফরমেশন পাবেন, কে কোন টোনে কথা বলতেছে। এই টোনটা কিন্তু আসল না। আপনি হলো গেইন করবেন ইনফরমেশন, যে আসলে কি হইল। সংবাদ আপনি বিবিসির থেকে শুনতেছেন, বিবিসিতেও বিবিসির টোনে কথা বলবে, কিন্তু আমি তো ওইটা শুনতেছি না। আমি শুনতেছি যে আমি কি ইনফরমেশন পাইলাম। ও যাই বলতেছে ওইটা আমার ইম্পর্টেন্ট না, ও কী মত দিল ওইটা ইম্পর্টেন্ট না, কোন জায়গায় ঘটনা কী হচ্ছে ওই ঘটনার ইমপ্লিকেশনটা শুনতে। এরকম এই হুজুর এই এই সুন্নি মানে ইহুদি বিরোধী, শিয়া বিরোধী অ্যাটিচিউড নিয়ে কথা বলতেছেন। সেই অ্যাটিচিউডটা আসল কথা না। উনি কী বলতেছেন এটা মনোযোগ দিয়ে শোনেন। তবে হুজুরদের বিরুদ্ধে কিন্তু আমার কোনো অভিযোগ নাই। এই যে যারাই শিয়াদের বিরুদ্ধে যেসব হুজুররা কথা বলে, এরা দেখবেন বড় বড় মাদ্রাসা চালায়, হাজার হাজার স্টুডেন্ট, শত শত বাচ্চা লিল্লা বোর্ডিংয়ে থাকে, ডজন ডজন টিচাররে বেতন দিতে হয়, লক্ষ লক্ষ টাকা মাসিক খরচ। এই টাকা বাংলাদেশের বিভিন্ন লোক দেয়, আবার একটা বড় অংশের টাকা সম্ভবত সৌদি আরব থেকে আসে। সৌদি আরব থেকে যদি টাকা আসতে হয়, তাহলে এই শিয়াদের বিরুদ্ধে এইগুলো বলতে হবে, নাহলে টাকা বন্ধ হয়ে যাবে। তাহলে উনি এতিম বাচ্চাদের স্বার্থে যা করতেছে সব হালাল, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তবে আমরা আলোচনা করতেছি নিজেদের জন্য, যে ইরানের সাথে এখন বৃহত্তর ঐক্য দরকার। সৌদি আরব কোনো দিন একটা সুইও বানাইবার পারবো না, শিক্ষাই নেই। সৌদি আরবরা কিন্তু অনেক রকম আছে। সৌদি আরবের আরবরা হইল বেদুইন আরব, অনেক আগের থেকেই এরা মূলত বেদুইন। এদের মধ্যে পড়াশোনা নাই, এদের মধ্যে শুধু একটা জাতি আছে কুরাইশ, এরা একটু পড়াশোনা করে। আর হুতিরা অনেক পুরানো বংশীয় লোক, এরা পড়াশোনা করে, এরা ছাগল চড়ানোর লোক না, মারিফ এই এলাকার লোক, একটু পড়াশোনা করে। ওই বিলকিসের দেশ মারিফ, হুতি এলাকা, ওমানের এলাকা, মক্কার কুরাইশ, এরা একটু পড়াশোনা করে। বাকি পুরা সৌদি আরব এরা হইতেছে মূলত বেদুইন, ছাগল পালক, উট পালক, এ পড়াশোনার মধ্যে নাই। ইরাকি আরবিয়ানরা শিক্ষিত জ্ঞানী, পড়াশোনা করে, আতেল। দামেস্কে আছে শিক্ষিত জ্ঞানী, কিন্তু দামেস্কের লোক সাধারণত ইউরোপ ঘেঁষা, ওর সাথে ইউরোপের সাথে ওই আলাপ্পর থেকে ইউরোপের কানেকশান একটু বেশি, ও একটু ওয়েস্টার্ন স্টাইলের আরব। তাইলে মূল পাওয়ার এখন সৌদি আরবের। এ হইল বেদুইন, এ জীবনেও কোনো দিন পড়াশোনা, টেকনোলজি কোনো কিছু করতে পারবে না। অ্যাটম বোম বানায় ব্যবসায়, চায়নারে কন্ট্যাক্ট দিবার চাই যে চায় না, অ্যাটম বোম বানাও, বোমটা কিন্তু আমার,
পরে ইরান কইছে চায়না লাগবো না, আমি তোমারে বানাই দিতেছি অ্যাটম বোম। তো যাই হোক, এই নিরাশাবাদী জীবনে কোনোদিন মিজাইল রকেট মকেট কিছুই বানাইতে পারবে না এই আরব, এ বিরোধিতা করে শিক্ষিত জ্ঞানী ইরানের বিরুদ্ধে। এখন ইরানের পিছনে ঐক্যবদ্ধ না হইলে মুসলমান কাম সারা, ঐক্যবদ্ধ হইতে হবে, মানে দলাদলি করা যাবে না। অবশ্য বাংলাদেশের কিছু যায় আসে না, বাংলাদেশ একটা আইসোলেটেড কান্ট্রি, ও আমি কারে কি করলাম, কারে সাপোর্ট দিলাম না, কিছু যায় আসে না। তবুও বাঙালি অনেক বিদেশি আছে, তাদের মাধ্যমে জিনিস সরাবে, আস্তে আস্তে আইডিওলজি ছড়ায়। আমি এই জন্য সাইন্টিফিক তফসির করছি ইংরেজিতে, যাতে সারা পৃথিবীর লোক পড়তে পারে, বিদেশিরা পড়ে। তো হুজুরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মাদ্রাসা চালাইতে হয়, সৌদি আরবের টাকা লাগবে, এবং যা বলার দরকার হয় উনি খমিনিরা গালাগালি দিলেও কোনো আপত্তি নাই, কারণ উনি একটা মহান কাজ করতেছে। ওই কাজ করবে যে এই সামান্য কাজে কিছু যায় আসে না, কারণ উনি যাগ কইতেছে বাঙালি, ওয়া যে পার্টিতেই যাক, কোনো পার্টি কারো কিছু যায় আসে না। তাই হুজুরের কথাটা একটু শুনেন, শুনলেই বুঝবেন মূল ইনফরমেশনটা কি, আল্লাহবিদরা কি জিনিস। এটা দেখেন, রাজনৈতিক মুসলিম তারা ভালো করে বুঝবেন, রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য, কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি, তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতুশ শিয়ঈন, শিয়াদের মধ্যে যারা চরমপন্থী, এদের অনেক দল আছে, তার মধ্যে এক দলের নাম হলো আলাউইয়া। এই আলাউইয়া যারা, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে মানে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে মানতো, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন। যখন পুড়িয়ে হত্যা করলেন তিনি, তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলাহ, তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম। কিভাবে? তুমি যে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ, আল্লাহর কাজ, তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে পোড়ালেন, তাহলে আপনি তো ইলাহ, এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম। ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে অচল। অন্ধ ভক্তির কাছে কোনো যুক্তি, কোনো দলিল চলে না। হঠাৎ করে মনে পড়ে গেল, এই যে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার ৫ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল। সেই ভণ্ড পীরের মাথায় ছিল জটা, গোসল করতো না, সাবান মাখতো না, তেল মাখতো না, নোংরা হয়ে থাকতো। তো সেই ভণ্ড পীরের জটা এক সময় সেই এলাকার একজন আলেম, তার নাম মাওলানা ফজলুর রহমান সাহেব, তিনি যখন সেই ভণ্ড পীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন, তখন ওই ভণ্ড পীর বলছে, আল্লাহ তোমার কুদরত বোঝা বড় কঠিন, এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় ছাড়লে। মানে ভণ্ড দ্বারা হয়, এদের ভণ্ডামির শেষ থাকে না, সবসময় এরা ভণ্ডামি করতেই থাকে। মরার সময় ওই আলাবিগণ তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলেই মারা গেল। অনুরূপ ভাবে হুলুলি আকীদায় বিশ্বাসী যাদ বিন দিরহামকে যখন খলিফা মাহদী জবাই করলেন ঈদের ময়দানে, তিনি প্রকাশ্য ঈদগাহ ময়দানে যাদ বিন দিরহামকে মুরতাদ হওয়ার কারণে হদ জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন, আর বলেন, আইয়ুহান নাস জাহরু, হে মানব সমাজ তোমরা কুরবানি করো, ইয়াকবালুল্লাহু যাহায়াকুম, আল্লাহ পাক তোমাদের কুরবানি কবুল করুন, ওয়া আনা উযাহি বি যাদ বিন দিরহাম, আমি যাদ বিন দিরহামকে জবাই করে কুরবানি হক আদায় করছি। যাদ বিন দিরহাম খলিফা মাহদীর হাতে নিহত হলো, তারপরেও তওবা ইস্তেগফার করে ফিরে আসেনি। অনুরূপ ভাবে মনসুর হেল্লাজ, এই মনসুর হাল্লাজ আনাল হক, আমি আল্লাহ,
এই বলে দাবি করতে করতে মারা গেল, তাকে শাস্তি দেওয়া হলো, কিন্তু সে পথ থেকে ফিরে আসেনি। এই আকীদা বড় কঠিন জিনিস। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত পাওয়ার পর আমাদের দিলকে বক্র করে দিও না। হেদায়েত পাওয়া যেমন কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার চেয়ে আরো বেশি কঠিন। এখন এই যে হুলুলি আকীদা, যারা নাকি আলীকে ইলাবল বলা শুরু করছিল, তারা ওই হুলুলি আকীদার লোক। হুলুলি আকীদা মানে কি? এরা বিশ্বাস করে আল্লাহ মানুষের মাধ্যমে প্রকাশিত হইতে পারে। এই আকীদা যে ইসলামী আকীদা তা না, শিয়াদের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে। এই যে তারা কৃষ্ণকে আল্লাহর মানব জন্ম বলে, এই ইয়েকে ঈসাকে ওরা বলে গড ইন ফ্লেশ, মানব জন্ম। আবার কোরআনে আছে, আবার কোরআনে ঈসাকে বলা হয়েছে রুহুল্লাহ, মানে ঈসা আল্লাহর রুহ। আচ্ছা, আল্লাহর রুহ দিয়ে সাহায্য করা হয়েছে। আবার বলা হয়েছে রুহুল্লাহ কালিমাতুহু, তার কথা, মানে ঈসার মুখ দিয়ে আল্লাহর কথা বাইরে। ঈসা রুহুল্লাহ, রুহুল মিনহু মানে আমার রুহ, কালিমাতুহু মানে আমার কথা। আচ্ছা, তাইলে ঈসারে আল্লাহ স্পেশালি বানাইছিল মানুষকে হেদায়েত করার জন্য ডাইরেক্ট। যাই হোক, তাও কাজ হয় নাই। তো কাজ হয় নাই, যতটুকু হওয়ার হয়েছে আল্লাহই ভালো জানে, কাজ হবে না কেন। তো যাই হোক, এই আকীদা মানুষের আছে। আমাদের দেশের যে সুফি প্র্যাকটিস করে, তারা এই কথাগুলো স্পষ্টভাবে বলে না। ওই যে মনসুর হাল্লাজ এবং ওই যে আর একজনের জবাই করলো যাতে কি যেন, এই শব্দেই হেঁটে এখন আর ওইভাবে বলে না। কিন্তু ওদের প্র্যাকটিসটা কীরকম? যারা সুফিবাদী প্র্যাকটিস করে, যা আমি কিছুদিন এক হুজুরের ওখানে যাইতাম, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। ওই হুজুর একটা কলেজের প্রফেসর ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে ওই পিসাবগিরি শুরু করছেন, খিলাফত পাইছেন এবং পিসাব করা শুরু করছেন। ওখানে দেখতাম ওই জিকির যখন করতো, আল্লাহ 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 জিকির করতো, ওখানে মানুষ বাস বায়ে উঠতো এবং জিকির করতে করতে 5-6 জন আগায় যেত হুজুরের দিকে, এবং হুজুরের দিকে তাকায় বলতেছে আল্লাহ, আঙুল ইশারা করতেছে হুজুরের দিকে, আল্লাহ 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 আল্লাহ। মানে কি, ফানাফির ও হুজুরের মধ্যে আল্লাহরে দেখে ওই ফানাফির শায়েক হইতে চায়। এটা কি তার মেন্টাল কনসেন্ট্রেশন ক্রিয়েট করার জন্য, তার মধ্যে কনসেন্ট্রেশন ক্রিয়েট করা হয়। এই ক্লোজ টার্গেটে কনসেন্ট্রেশন ক্রিয়েট করা হয়। তারপরে এই কনসেন্ট্রেশনকেই দূরে নিয়ে যাওয়া হয়, ফার টার্গেট, দূরের টার্গেটে কনসেন্ট্রেশন, মানে ফানাফির রসুল। তখন সে কনসেন্ট্রেট করার উপযুক্ত হয়, ফানাফিল্লাহ হওয়ার উপযুক্ত হয়। এটা মেন্টাল কনসেন্ট্রেশন, মানুষের মনকে কন্ট্রোল করার চেষ্টা করা, মানে রুহকে কন্ট্রোল করার চেষ্টা করা। কারণ রুটার হইতেছে মন বা কলবের প্ল্যাটফর্ম। আমরা যখন ঘুম থেকে জায়গায় উঠি, আমাদের রু দেওয়া হয়। রুটা এসে কোথায় সেট হয়? রসুল বলছেন এটা বুকের মাংসপেশিতে সেট হয়। তাহলে রু একটা ফোর্স ফিল্ড। রু আর ফোর্স ফিল্ড একই জিনিস। তবে এই রুট যেটা নাকি মন ক্রিয়েট করে, এটা একটা আল্লাহর স্পেশাল রু, এটা আবিষ্কৃত হয় না। ইহা লোহাকে আকর্ষণ করে না, তামা পিতলকে আকর্ষণ করে না, তবে এটা একটা স্পেশাল রু। এই রু আইসা বুকে সেট হলো। তাহলে এই রুটাই হইতেছে মনের প্ল্যাটফর্ম। এই রুটা করে কি, ইন্সপায়ার করে কে নার্ভকে ইন্সপায়ার করে। নার্ভকে ইন্সপায়ার করে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই ব্রেন পর্যন্ত এটা পৌঁছায় যায় এবং ব্রেনকে সে কন্ট্রোল করে। তাহলে রু ব্রেনকে কন্ট্রোল করে, ব্রেনের ডাটা দিয়ে একটা কল্পনার ফানুস তৈরি করে। এই যে কল্পনা তৈরি করলো, এটা হইলো, তাহলে রু মানুষের ব্রেনের মধ্যে ডাটা আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বুকের মাংসপেশি এবং নার্ভাস সিস্টেম, এবং রুর যে ফ্লাক্স, এই কয়টা জিনিস মিলে একটা ভার্চুয়াল মাইন্ড ক্রিয়েট হয়, ভার্চুয়াল ব্রেন। এই ভার্চুয়াল ব্রেনকেই আমরা মাইন্ড বলি। তো এখন তাহলে এই ভার্চুয়াল ব্রেন বা মাইন্ডের মেইন প্ল্যাটফর্ম কি? রু।
রুর আছে আবার দুইটা আবেগ, সুখ এবং দুঃখ। এই জন্য সে কী করে, সুখের চিন্তার যে ডাটা এন্ট্রি আছে সেইটা আমাদের এখানে সুখ দুঃখ সিনেমা বিভিন্ন রকমের স্মৃতিশক্তিটা আছে এখানে, যেটা যেটা চিন্তা করে সুখ পায় আমাদের রুশ সেই চিন্তাটাকে চালাইতে থাকে, যেটার মধ্যে দুঃখ সেই চিন্তাটাকে অফ করে রাখে। আবার প্রয়োজন হইলে তখন আবার চালায়, যখন সার্ভাইভালের প্রয়োজন আসে। নফস তখন বলে আমার একটু অসুবিধা হয়েছে, আমার নফসের থেকেও সে ডাটা নেয়। এই যে রু এর সাথে নফসও যুক্ত থাকে। নফস একটা কম্পোজিট জল যেটা সারা শরীরে ব্যাপৃত। রু নফস সম্বন্ধে অনেক আলোচনা করছি আগের ভিডিও সম্বন্ধে। তাহলে এই রুকে কন্ট্রোল করা কেমনে যেতে পারে? রুকে কন্ট্রোল করা, রু কী করে, মনের প্ল্যাটফর্ম তৈরি করে এবং চিন্তা শক্তি দেয়। তাহলে আমি চিন্তা শক্তিকে কন্ট্রোল করে রুর উপরে কন্ট্রোল ক্রিয়েট করতে পারি। তাহলে আমি চিন্তা শক্তিকে কন্ট্রোল করে, চিন্তাকে কন্ট্রোল করে রুর উপরে কন্ট্রোল তৈরি করতে পারি। এবং রুর উপরে কন্ট্রোল তৈরি করার যদি আমি শিখে যাই, আমি এই রুর শক্তি দিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারবো, অনেকে হয়তো পারে। তাহলে আমি চিন্তা শক্তিকে কী করলাম, এক জায়গায় ফোকাস করলাম। একটা মেডিটেশনে কী করে, দূরের একটা ওয়ালের মধ্যে একটা পয়েন্ট দেয় বা একটা বাতি দেয়, সেই বাতির দিকে তাকায় থাকতে পারে এবং সেটার উপরে কনসেন্ট্রেট করতে বলে মেডিটেশনে। এই মেডিটেশনের এই কাজটাই হুজুররা কী করে, ফানাফির শায়েখের উপরে কনসেন্ট্রেট করা শেখায়। এরপরে মেডিটেশনে কী করে, সে যখন কয়েকদিন এই প্র্যাকটিসটা হয়ে যায়, মেডিটেশনে কী করে, কল্পনার ঘরে নিয়ে যায়। আসমানে একটা কল্পনার ঘরে কনসেন্ট্রেট করতে বলে এবং কল্পনার ঘরটাকে মনে মনে চিন্তা করতে বলে। তাইলে আমি কি, যখন আমি চিন্তাটা করলাম এবং কল্পনা করতেছি আসমানে একটা ঘর, তার মানে কি আমি রুকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, রুকে ওই ঘর পর্যন্ত এক্সটেন্ড করার চেষ্টা করতেছি, রুকে ওই ঘর পর্যন্ত এক্সটেন্ড করার চেষ্টা করতেছি। এর পরবর্তীতে মেডিটেশনে পেন্টাগন বা ব্ল্যাক হোলের উপরে কনসেন্ট্রেট করার চেষ্টা করে। ব্ল্যাক হোল হলো পাওয়ারফুল জিনিস, পুরো একটা ব্ল্যাক হোল, এই সেন্ট্রাল সুপার মাসিভ ব্ল্যাক হোলের কন্ট্রোলই হলো পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি। তখন একটা সুপার পাওয়ার আসা যায় ব্ল্যাক হোলের উপরে যদি কন্ট্রোল করা যায়। এবং আরও কন্ট্রোল ধীরে ধীরে এই রুর শক্তি ব্যবহার করে, রুকের শক্তিকে বিস্তার করে বিভিন্ন রকম কন্ট্রোল স্থাপন করে। এটা হলো মেডিটেশনে শেখায়। ওইটারই একটা সুবিবাদী ফর্ম হইতেছে ফানাফি শায়েখ, ফানাফির রসুল, লাস্ট পর্যায়ে ফানেফিল্লাহ। অতএব এর মধ্যে এটা মেডিটেশন যেহেতু সমস্ত যে কোনো ধর্মের লোক করতে পারে, এই যে আমাদের সুবিবাদী এই যে প্রচেষ্টা, এটা ওর মধ্যে তেমন স্পেশাল কিছু নাই, এর মধ্যে কোনো স্পেশাল সব নাই। ওই মেডিটেশনই এটা এক ধরনের। তবে এটা আল্লাহর রাস্তায় মেডিটেশন, এই জন্য সব হইতে পারে। এই জন্য আমি সবসময় বলি যে ওই ফানাফির শায়েখ এবং ফানাফির রসুল আমার কাছে কুফরি মনে হয়, ওটা না করাই ভালো। ডাইরেক্ট ফানাফিল্লার জন্য চেষ্টা করেন, আল্লাহর সাথে এবং মানুষের সাথে কোনো পার্থক্য নেই, মাঝখানে কোনো মিডিয়া নেই, আল্লাহর সাথে মানুষের ডাইরেক্ট কানেকশন। কারণ আল্লাহ বলছে আমি প্রত্যেক জমিনে একজন করে আমার প্রতিনিধি সৃষ্টি করবো, আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কানেকশন। আমার কোনো শায়েখ বা রসুল লাগে না, যদি আমার জ্ঞান বুদ্ধি থাকে। আমার যদি জ্ঞান বুদ্ধি সবারই আছে, যদি আমার আগ্রহ থাকে এবং চিন্তা যদি করি আমি ওই লাইনে, আমার চিন্তা যদি সবসময় অন্য লাইনে হয়, দোকানে 1000 আইটেম বিক্রি করতে হবে, প্রত্যেকটার দাম টাম নিয়ে মহাব্যস্ত, ওদি হবে না। তাইলে এই যে সুফিবাদী আইডিওলজি আসছে, এই আইডিওলজি বাড়তে বাড়তে ওই জায়গা জাফর সাদিকের পরে পুরাপুরি 2 ভাগ হয়ে, এক ভাগ চলে গেল কোরআন হাদিস সুন্নাহ মুসা কাদিম, আর এক ভাগ চলে গেল ওই ইসমাইলেরই সাব ডিভিশন হইতেছে আল্লাহী, আরও আল্লাহী, তারপরে আরও যে আছে না মুক্তাসিম, তারপরে আরও যে আল্লাহউইট, আলী, এরকম আরও কয়েকটা গ্রুপ আছে। সবকটাই হলো মেইন হেড হইতেছে ইসমাইল থেকে ভাগ হয়েছে এবং ওরা পীরের লাইনে চলে গেছে। ওদের মধ্যে ফিরকাটা, তাহলে শিয়াদের মধ্যে ফিরকাটা কেমনে হলো? একটা হলো কোরআন হাদিস সুন্না ফেরকা, আর একটা হলো পীরত্বের ফেরকা, যেই ফেরকাটা আমাদের মধ্যে হয় নাই। সুন্নিদের মধ্যেই লুকায় আছে অনেক সুফি দরবেশ, সে আলাদা ফিরকা তৈরি করে নাই।
তবে ফিরকা তৈরি করতে পারে। এখন তো যেরকমভাবে শুরু হয়ে গেছে, যেমন সাধারণ হুজুর হইলো হানিফি, এখন তাহিরি করে দিল, আমি আর হানিফি না, আমি কালকের থেকে তাহিরি। এখন তাহিরি যদি তাহিরি কয়, তার মনে করেন 10,000 মুরিদ আছে, সব মুরিদ দেখবেন যে আমি তাহিরি ফিরকার লোক, হয়ে গেল আর এক ফিরকা। এই তাহিরি ফিরকার মতন ওই আল্লাহী ফিরকা, তাহিরি ফিরকা হলো তার নিজের ফিরকার অর্ডার দিতে লাগলো, চরমনাই ফিরকা আর এক ফিরকা বানাই ফেললো। এরকম হয়েছে আর কি। এটা ইসলামেরই একটা শাখা, সুফিবাদ ইসলামের শাখা। কেন? কোরআনে খিজির সম্বন্ধে বলা হয়েছে। খিজির কী ছিলেন? উনি ভবিষ্যৎ জানতেন। আমরা জানি ভবিষ্যৎ জানা সম্ভব না, কিন্তু খিজির নৌকা দেখে বলে দিতে পারেন। আলিমুল গায়েব শুধুমাত্র আল্লাহ, কিন্তু খিজির দেখা যেতেছে বাচ্চা দেখে বাচ্চার ভবিষ্যৎ জানে এবং এই বাচ্চারা মেরে ফেলতে পারে, এত অনেক অথরিটিও আছে। তাহলে আল্লাহ কী শিক্ষা দিলেন? যে এমন লোক, স্পেশাল লোক থাকতে পারে যাদেরকে আল্লাহ সর্বদাই আল্লাহ তার সাথে ইন্টারাক্ট করতেছে, সর্বদাই আল্লাহ তার সাথে ইন্টারাকশানের মধ্যে আছে। সে বাচ্চা দেখলেই বুঝে ফেলায় যে বাচ্চার ভবিষ্যৎ কী। তাইলে এরকম লোক থাকতে পারে, এবং এই লাইনের আলাদা জ্ঞান আছে। ইলমে লাদুন্নি ওই সূরা কাফে বলা আছে যে বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞানটার জন্যই মুসা গেছিল। মুসা কিন্তু শেষ জীবনে ওই সুফি লাইনে চলাফেরা করত। শেষ জীবনটা তার ছিল সুফি লাইনের। ওই বিষয়টা আমরা আলোচনা করি না, প্রথম জীবন আলোচনা করি। এই যে ইহুদিদেরকে নিয়ে হয়েছে, বহুত ঝামেলার মধ্যে পড়ছিল। ওই প্রথম জীবনেই সে খিজিরের সাথে দেখা করে আসছে, কিন্তু ইহুদিদের প্রতি তার দায়িত্ব ছিল, এই জন্য তিনি ইহুদিদের নিয়েই জীবন কাটাচ্ছেন। যখন আজরাইল আইছে ওনারা মারার জন্য, রাগী তো ঘুষি দিয়ে আজরাইলের চোখ কানাকে ঢালাই দিছে। আজরাইলের কিন্তু একটা চোখ না, আজরাইলের হইল যতগুলা প্রাণী ততগুলা হাত, প্রত্যেক হাতে একটা করে চোখ থাকে। আর সেই চোখ দিয়া এক আজরাইল, এটা হাদিস অনুযায়ী, প্রত্যেক লোকের উপরে দিনে 70 বার দৃষ্টিপাত করে। মানে আমি এনে বসে আছি, আজরাইলের হাতটা আমার কাছে আইসা আমার দিকে তাকাইছে, তাকাই দেখছে জাকারিয়া বসে আছে, আজরাইল রেডি, আজরাইলের হাত রেডি। আমি যদি এখান থেকে ওই ঘরে যাই 70 বার, মানে আধা ঘন্টা পর পর একবার ওই ঘরে চলে দেবো, আজরাইলের হাত যায়, আবার দেখবো হ্যাঁ জাকারিয়া এখানে আছে। 70 বার, মানে আমি যেখানেই যাই না কেন আমার পিছনে পিছনে ওই আজরাইলের হাত ফলো করতে থাকে। তো এই একটাই মাত্র চোখ, ওইটারে ঘুষি দিয়ে কানা করে হেলাই দিছে। কানা করে ফেলানোর পরে আল্লাহর দোস্ত আমার মুসা তখন কইল যে তাহলে তুমি আরও বাঁচতে চাও তো তুমি গরুর পিঠে হাত রাখো, যতগুলা নম পড়বো সব ওই কয় বছর বাঁচবে। গরুর পিঠে হাত রাখছে, ওর মধ্যে কতগুলা যেন নম পড়ছিল, ওই কয় বছরে তার হায়াত বেড়ে গেছে। এখন এই যে হায়াতটা বাড়লো, এই হায়াতটা যদি উনি ইহুদিদের সাথে থাকে, তাহলে ওনার, কারণ প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের ভাগ্য জড়িত, ভাগ্য দেখা তারা হয়ে যাব। অনেক কিছু যেটা নাকি আল্লাহ করে রাখছে, তকদিরের মধ্যে লিখে রাখছে, সেই তকদির চেঞ্জ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। ওই সময় মুসার যে অতিরিক্ত জীবন যেটা পাইলেন আজরাইলের চোখ কানা করে, এই অতিরিক্তটা জীবনটা উনি পাহাড়ে কাটাইছেন। উনি আর ইয়েদের সাথে ছিলেন না, ইহুদিদের সাথে ছিলেন না, সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন। আলাদা হয়ে যায় উনি শুধু এবাদত বন্দিতে মত্ত থাকতেন এবং পুরা খিজিরের লাইনে চড়া শুরু করলেন। ওই যে দেখছে খিজির, আরে বাপ রে বাপ, কিরে জ্ঞান কাকে বলে। তার বাড়ির সামনে দিয়ে যাইবার গেলে, গেটের কাছে গেলেই মাছ, মরা মাছ জ্যান্ত ইয়া ওনার গাইড দেখাই দেয় যে এই দিকে যাইতে হবে। ওনারা দেখতে ভুল করছে, কিন্তু বাড়ির সামনে দিয়ে গেলে মরা মাছ, বাজা মাছ জ্যান্ত হয়ে গেছে। কী জ্ঞান! বাচ্চার খারাপ হবে দেখে মেরিয়ে গেলে দিল, দোয়া করে দিল যে আরটা বাচ্চা। তা এই জন্য মুসা ওই শেষ জীবনে অনেক বছর বাঁচছেন। মুসার কবর কিন্তু কেউ জানে না, মুসার কোনো কবর নাই। ইব্রাহিমের কবর আছে, মুসার কবর নেই। অনেক নবীরই কবর আছে, মুসার কবর নেই। আচ্ছা, রসুল্লাহ মিরাজ থেকে আসার সময় দেখছেন তাকে দেখানো হয়েছে, কিন্তু ইহুদিরা জানে না, মানুষ জানে না। উনি ওই পাহাড়েই থাকতেন, ওই সময় কোথাও মরছেন, ওখানে হয়তো ফেরেশতারা খবর দিয়ে গেছে, কিংবা খিজিরের লোক এসে খবর দিয়ে গেছে। তা মোট কথা হইতেছে, মুসা নবী এই শেষ জীবন কাটাইলেন পাহাড়ে, এবং ইবাদত করতে করতে এমন অবস্থা হয়েছিল, আল্লাহ তারা মজেজা দিছিল, বগলে হাত রেখে ডাইন হাতে এরকম করলেই হাত দিয়ে আলো বেরিত। তো ইবাদত করতে করতে এমন অবস্থা হয়েছে, তার সারা শরীর দিয়ে আলো বেরিত, মুখ দিকে আলো বেরিত, ভীষণ রকম। এই জন্য উনি সবসময় নিজেকে ঢাইকে রাখতেন, মানুষ দেখলে তারা ভয় পেয়ে যেত। নিজে সারা শরীর চাদর দিয়ে ঢেকে রাখতে হতো তার সব সময়। তো যাই হোক, ওটা আসল কথা না।
এইটা কোরআনেরই লাইন যে একটা বিশেষ জ্ঞান আছে এবং সেই বিশেষ জ্ঞানের মাধ্যমে উপরে উঠতে পারে। তবে আবার বললাম ফানাফির শায়েখ ফানাফির রসুল এটা আমি আমার বুঝের বাইরে, এবং এটা আমার কাছে মনে হয় যে এটা শিরিকি গুনাহ। ডাইরেক্ট ফানাফিল্লাহ হইলে কোনো অসুবিধা নেই, আল্লাহরে সিজদা দিতে থাকেন, যা ইচ্ছা তাই করতে থাকেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এই জিনিসটাকে বাংলাদেশের হুজুররা বিকৃত রূপে পেশ করে, এটা করা উচিত না। এই দু একটা উত্তর, এই যে এই ভিডিওটা দেখেন, এই যে ওনার ভিডিওটা, উনি কিছু উত্তর দিচ্ছে, তবে ওনার ভিডিওতে দর্শক কর্ম উনি বলছে যে এটার লিঙ্ক দিয়ে দিব, ওনার ভিডিওটা দেখেন, উনি ভালো একজন লেখক, তো উনি এটা কিছু উত্তর দিচ্ছেন। এই যে জিব্রাইল ভুলক্রমে আল্লাহর রসুলের কাছে ওহী নিয়ে যাওয়ার দাবির রেফারেন্স কি, এই যে ওনার ভিডিওটা আমি রেফারেন্সে দিয়ে দেবো নি। আচ্ছা, এখন কথা হইল ওরাবাদ, এখন আরও কিছু বলে আবার ইয়েতে রুস্তম, ওরা ইতিহাসে রুস্তম রে এখনও ভালো বলা আছে। আর এক হুজুরে কইতেছে রুস্তম রে ওরা এখনও ভালো কয়। রুস্তম কেরা? রুস্তম হইল যার বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করছিল, কইরা পারস্য সম্রাটরে হারাইছিল। পারস্য সম্রাট যে সেনাপতির নাম ছিল রুস্তম। আর এদিকে প্রথম অবস্থায় ছিল খালিদ বিন ওলীদ তো ওমর চলে গেলেন রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, পরবর্তীতে ডিস্ট্রাইব হয়ে গেলেন। ওমর আর একজনে দিছিলেন সাদ, যাই হোক যার নাম হোক, ওমর আর একজনে দিছিলেন এবং সে পারস্য জয় করলো। তা এখন এই যে পারস্য জয় করলো রুস্তমের বিরুদ্ধে, এখন রুস্তম রে ওরা ভালো বলে, এটা হুজুরের খুব দুঃখ। হুজুরের দুঃখের কারণ হলো হুজুর বাঙালি, লেখাপড়া আমাদের মধ্যে অত লেখাপড়া নেই, আমাদের কোনো ইতিহাস নেই। আমাদের ইতিহাস শুরু হয়েছে বলতে গেলে 1971 সালে। তার আগে ছিলাম পরাধীন, হাজার বছর ধরে পরাধীন। আমাকে কিসের ইতিহাস পড়াটাই বেলজা। তা এখন কিন্তু পারস্যের তো তা না, এরা তো হাজার বছর ধরে সভ্যতার, এদের এই ব্যাবিলনিয়ান সভ্যতা, যেটা সভ্যতার ক্র্যাডল অফ সিভিলাইজেশন বলা হয়, এই ব্যাবিলনিয়ান সভ্যতার সৃষ্টির পিছনে কয়েকটা জাত ছিল, তার মধ্যে পার্সিরা একটা। তাছাড়া পার্সিরা শত বছর দুনিয়া শাসন করছে। বড় ওমর খৈয়ম, রুমি, বড় পৃথিবীর শ্রেষ্ঠ কবি ওদের মধ্যে, পৃথিবীর শ্রেষ্ঠ মানে বৈজ্ঞানিক পুরাণ আমলের ওদের মধ্যে। বর্তমানেও অনেক বৈজ্ঞানিক আছে, মাত্র 40 বছরে স্যাটেলাইট বসায় ফেলছে আকাশে, নিজস্ব ইন্টারনেট বানায় ফেলছে, ফাইটার প্লেন বানায় ফেলছে, সাবমেরিন বানায় ফেলছে মাত্র 40 বছরে। ওরা জ্ঞানী, বুদ্ধিমান এবং উন্নত জাত। ওদের ইতিহাস লেখা থাকবে তো, ওরা রুস্তমকে ওদের জাতীয় বীর হিসাবে লেখা থাকবে। তার মানে এই না সে ইসলাম বিরোধিতা করতেছে। আমরা এটাকে মনে করি ইসলাম বিরোধিতা করতেছে, কারণ আমাদের তো মনটা ওইরকম আর কি। এই যে একটা উদাহরণ দিই, জার্মানিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক জেনারেল ছিল। জার্মানিতে অনেক জেনারেল ছিল, এমন জেনারেল ছিল রাশিয়া অর্ধেক ধামাধাম দখল করে ফেলছে। জেনারেল এমন জেনারেল ছিল, ফ্রান্স দখল করছে 6 দিনে, পুরো ইউরোপ দখল করে ফেলছে বিদ্যুতের বেগে। এরকম জেনারেল ছিল। সেই সব জেনারেলদের নাম, হিটলারের সেই সব জেনারেলদের নাম কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা সবাই জানি জেনারেল রোমেলের নাম। রোমেল, তাকে আবার উপাধিও দেওয়া হয়েছে ডেজার্ট ফক্স রোমেল। কেন? আমি আর্মিতে মিলিটারি হিস্ট্রি পড়ছি, কতবার যে জেনারেল রোমেলের ইতিহাস পড়ছি মিলিটারি হিস্ট্রিতে। জেনারেল রোমেল এইটা করছে, ওইটা করছে, এই তার টেকনিক ছিল, এইরকমভাবে সে যুদ্ধ করছে, এইরকমভাবে সে ট্রেন্স বানাচ্ছিল, এইরকমভাবে এইটা তার প্ল্যান ছিল, এই কেনিয়াতে থেকে এইভাবে আক্রমণ করতেছিল। রোমেলের খালি প্রশংসা, রোমেলের ট্যাকটিক্স আমাদেরকে ভালো মতন শেখাচ্ছে। কেন? কারণ আমাদেরকে যে এইগুলো শিখাইছিল ব্রিটিশরা জার্মানির রোমেলকে এত শিখাইলো কেন? রোমেলের প্রতি এত শিখাইলো কারণ হইল ব্রিটিশরা জার্মানির কোনো জেনারেলের ছিঁড়তে পারে নাই, কিছুই করতে পারে নাই। ব্রিটিশরা প্রথম একজন জেনারেলরে হারাইছিল জার্মানির, সেই জেনারেলের নাম হইল জেনারেল রোমেল। জেনারেল মন্টগোমারির কাছে হাইরে গেছিল। মন্টগোমারি গেল ব্রিটিশের জেনারেল, তার কাছে হাইরে গেল জেনারেল রোমেল।
এখন মন্ট্রো কুমারীরে বড় করার জন্য সে এখন ডাইরেক্ট মন্ট্রো কুমারীর প্রশংসা করে না। ডাইরেক্ট মন্ট্রো কুমারীর প্রশংসা করলে আমি কি কইতাম, হ্যাঁ ব্রিটিশের বই পড়তেছি, ব্রিটিশটা মন্ট্রো কুমারীর প্রশংসা তো করবই, মন্ট্রো কুমারী খালি মন্ট্রো কুমারী দূর বাদ দে মন্ট্রো কুমারী না, আমি কেমন যেন একটা কুমারী কুমারী টাইপের নাম, এইটা যেন আমি না কই। টেকনিক্যালি সে রোমেলের প্রশংসা করছে, কইরে লাস্টে দিয়ে লেখা মন্ট্রো কুমারী কেমনে তারে হারাইলো, মানে খুব বড় সড়ো একটা বিরাট বীর বানায় তারপরে মন্ট্রো কুমারী হারাই দিল। তার মানে মন্ট্রো কুমারী তাহলে কত বড়, আরে বাপরে, মন্ট্রো কুমারী তো আমাদের চিন্তা ভাবনার লেভেলের উপরে, আমাদের লেভেল রোমেল পর্যন্ত, মন্ট্রো কুমারী সাহেবের লেভেলও আমাকে উপরে, উনি হারাই দিছিলেন। তা এই যে এটা একটা টেকনিক, মুসলমানরা হারাইছে কারে, রুস্তম রে। রুস্তম রে যে কত বড় সৈনিক ছিল এটা দেখানোই ভালো। এই রুস্তমের মতন এরকম একটা মহাবীর, এরকম একটা সেনাবাহিনী, তাকে মুসলমানরা হারাই দিছে, সাহাবীরা একদম তুলা ধুনা করে হারাই দিছে, নিমিষের মধ্যে পুরা পারস্য দখল করে ফেলছে। এইটাই হলো প্রকৃত জ্ঞানীর লক্ষণ, শত্রুকে বড় দেখানো, তারপরে শত্রুকে পরাজিত করা। এই জিনিসটা কিন্তু রোমের ব্যাপারে হয় না। আপনি ব্রিটিশের যে কোনো বই পড়ে দেখবেন, ব্রিটিশের যে কোনো ভিডিও দেখবেন, ব্রিটিশরা বলবে ওই সময় রোমান দুর্বল হয়ে গেছিল, রোম দুই ভাগ হয়ে গেছিল, বাইজেন্টাইনের ক্ষমতা এমনি চলে যাচ্ছিল, মুসলমানরা আক্রমণ করে হারাই দিছে। এটা কি করতেছে, রোমকে সে নিজের রোমকেই সে দুর্বল দেখাচ্ছে। কেন বলতে যাচ্ছে যে মুসলমানরা আক্রমণ করছে, উহা তো রোম তখন এমনি যাইতেছিল, অনেকদিন ধরে শাসন করতেছে, 500 বছর হয়ে গেছে, এমনি মরার সময় মুসলমানরা এসে একটু ধাক্কা দিছে, রোম হেরে গেছে। এমনকি তারা এটাও বলতে চায় না যে রোমের সৈন্য সংখ্যা ছিল 3 লাখ। ওদের ভিডিও যত দেখবেন বলবে রোমক সৈন্যের সংখ্যা ছিল 30,000, আর খালিদ বিন ওয়ালিদের ছিল 20,000। এটা কখনো বলবে না যে খালিদ বিন ওয়ালিদের 20,000 ছিল আর রোমের ছিল 3 লাখ। এটা সে কখনো স্বীকার করবে না কোনো ব্রিটিশ বা ইউরোপিয়ান। সে থিওরি মিউরি নিয়ে এসে হাজির হইব যে এই জায়গায় প্রবলেম 30 লাখ ছিল না, 3 লাখ ছিল না, 1 লাখও স্বীকার করবে না। এবং সবসময় বলবে যে রোম তখন এমনি মরতেছিল, ওই সময় মরা মারছে। কারণ কি, ওই ব্রিটিশরা তো ইসলাম গ্রহণ করে নাই, মুসলমানদেরকে ছোট দেখানোর জন্য সে রোমকে দুর্বল দেখাচ্ছে। আর এদিকে পারস্যরা তো ইসলাম গ্রহণ করছে, এখন নিজেরাই মুসলমান। এখন ইসলামকে বড় দেখানোর জন্য কি করতে হবে, রুস্তমকে বড় দেখাইতে হবে, যে এত বড় রুস্তম পালোয়ান, এত বড় সেনাপতি, তারে কে কারে হারাইছে, সাহাবিরা হারাইছে, তাহলে সাহাবি কত বড়। এই জিনিসটা আতেল লেভেলের, আতেল জগতের লোক বোঝে। বাংলাদেশের হুজুররা তো পড়াশোনা করে 14 বছর পরে বুদ্ধি হয় না। কেন বুদ্ধি হয় না? কারণ পড়াশোনার মডেল ওদের মধ্যে নাই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নাই। সেই আগেকার দিনের তফসিল নিয়ে পড়ে রয়েছে। এখন বিজ্ঞানের যুগ চলে আসে, এখন সায়েন্টিফিক তফসিল লাগবে। এখন কোরআনের সাথে পড়াইতে হবে সাবসিডিয়ারি সাবজেক্ট। কী পড়াইতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো পড়াইতে হবে। ইতিহাস, রসুলের জীবনী, ইসলামের হিস্ট্রি, এইগুলা কোরআন এবং ওইগুলো পড়াইতে হবে। কোরআন, রসুলের জীবনী, ইসলামিক হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো পড়াইতে হবে সাবসিডিয়ারি সাবজেক্ট। এরা কি সাবসিডিয়ারি সাবজেক্ট পড়ায়? কোরআনের সাথে হাদিস। কোরআন তো পড়াই নেই, ডাইরেক্ট হাদিস পড়ায়। হাদিস মুখস্থ করায়, ঝনঝনা করে মুখস্থ করায়, পুরা ছাত্রদেরকে লাইফ নষ্ট করে দেয় এই অকাম করে। কারণ ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নাই। ওদেরকে বুঝাইলে ওরা বোঝে না, কারণ ওরা যে বোঝে না এইটাও ওরা বোঝে না। কারণ এমনভাবে ঢুকাইছে, এটা ব্রিটিশরা ঢুকাইতে হয়ে গেছে। ব্রিটিশরা এই দেশ যখন স্বাধীন করছে, শাসন করছে, তখন ব্রিটিশরা জানতো যে এই দেশ যদি কেউ ব্রিটিশদের থেকে মুক্ত করতে, বাইরের কোনো ফোর্স আসতে চায় যে ভারতের মুসলমানদেরকে মুক্ত করতে হবে, সাহায্য দিতে হবে, তাহলে কি আসতে পারে? আফগানরা আসতে পারে, আর হলো ইরান আসতে পারে। আফগান আসলে ঠেকানো যাবে, ইরান আসলে ঠেকাতে পারবো না। ইরান খুব পাওয়ারফুল। ইরান কিন্তু ইরান কোনোদিন পরাধীন হয় নাই, স্বাধীন ছিল সবসময়। এই জন্য ইরানের বিরুদ্ধে ইরান যেন আইসা এই দেশে কোনো বেজ না করতে পারে, ব্রিটিশ আমলে যেন ব্রিটিশদেরকে খেদানোর জন্য এই দেশে গণ আন্দোলন তৈরি করতে না পারে, অস্ত্রশস্ত্র আর্মি পাঠায় যেন এই দেশ থেকে ব্রিটিশ খেদাইতে না পারে, এই জন্য আগের থেকে এই হুজুর বাহিনীরা তৈরি করছে, যারা নাকি এইসব ভুয়া পড়াশোনা কইরা মিথ্যা জিনিস, যে আলীর কাছে আইসপের যায়, মোহাম্মদের কাছে
নিয়ে আসছে, এই নানা রকম মিথ্যা কথা যেগুলো শিখাইছে ব্রিটিশ ইয়েতে। ওই সময় ছিল ব্রিটিশ গেছে, সিলেবাসে রয়ে গেছে। সৌদি আরবরা দেখছে, সৌদির আবার ব্রিটিশের রাজার সাথে সবসময় যোগাযোগ রাখে, কারণ ব্রিটিশের রাজাই তো সৌদি বাচ্চাকে বসাইছে, সৌদি বাচ্চাটা বসায় গেছে, তুমি কিন্তু বুঝবা টুঝবা না, সবসময় আমার কাছে জিজ্ঞেস করে নিও, তো জিজ্ঞেস করে নেয়। তা এখন সৌদিরা এসে দেখছে ভালোই আছে, এখন ওইটাই চালায়, সৌদি বাচ্চারা ওইটাই চালায়, কী চালায়, ওই যে আগের সিলেবাসে চালাই যেতেছে। এই আগের সিলেবাস চালানোর জন্য মাদ্রাসাগুলোতে টাকা দিয়ে রাখে সবসময়, যেন ওই গীত একই গীত গাইতে থাকে। আমার যে সায়েন্টিফিক তফসিরের যে ছেলেটা কাজ করে, ওই যে কম্পোজ করে, তারপরে আকিব নাম কম্পোজ করে, আবার ওর মধ্যে মানে কম্পিউটারের কাজটা সাইডটা দেখে, যে ওইটা নিয়োগ করছে, যে যিনি এই কাজটা করাচ্ছেন উনি ওকে নিয়োগ করছেন। তো এই আকিব মহাবুদ্ধিমান একটা ছেলে, সে হাফেজ, বাংলাদেশের অন্য হাফেজের মতন না, সে একদম ভালো আরবি জানে। হাফেজ আবার আরবি জানে, শুধু আরবি জানে না, সে ভালো ফার্সি জানে, সে উর্দু জানে, সে বাংলায় খুব সুন্দরভাবে লিখতে পারে, সে ইংরেজি জানে, 5টা ভাষা জানে ফ্লুয়েন্টলি, ভালো মতন জানে। হাফেজ আবার হাইস্ট ডিগ্রি মৌলানা ডিগ্রি পাশ করছে, কইরা সে মদিনায় স্কলারশিপের জন্য পরীক্ষা দিছে। 15,000 ছাত্রর মধ্যে 15 থেকে 20,000 ছাত্র পরীক্ষা দিছে, ওর মধ্যে সেকেন্ড হয়ে যখন ভাই গেছে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করে নাই, আউট। কেন? আহলে হাদিস না, মদিনা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইতে গেলে আহলে হাদিস লাগবে। তা আমি বললাম যে তুমি যে আহলে হাদিস না এটা বুঝলো কেমনে? বলে যে টুপির একটা কাটিংয়ে সূক্ষ্ম একটা চিহ্ন আছে, যেটা আমি বুঝতে পারি নাই তখন। ওদের টুপির কাটিংয়ের মধ্যে সূক্ষ্ম একটু চেঞ্জ আছে, আর পাঞ্জাবিদের মধ্যে সূক্ষ্ম একটা চেঞ্জ আছে, একটু ছোটো টাইপের কি একটা। পাঞ্জাবি আর টুপির কাটিং দেখে বুঝে ফেলছে যে সুন্নি। কিংবা এমনও হইতে পারে যাদেরকে মদিনা ইউনিভার্সিটি দিবে অলরেডি তারা সিলেক্টেড হয়ে আছে ওই আহলে হাদিসের মাধ্যমে। এইভাবে তারা ওই ফিরকাবাজি করাইতেছে। সৌদি আরব যেটা একটা যে দেশের কোনো ভবিষ্যৎ, তার টাকা আছে, টাকা থাকলে তো হয় না, টাকা তো অনেক সময় সাধারণ লোকের থাকে, ওর জ্ঞান কমই নাই এবং হবেও না, কারণ বেদুইন পড়াশোনা করে না, পড়াশোনার কালচার ওর কোনো দিনই ছিল না। যদি ইরাক হইতো বুঝতাম যে ইরাকের লোকরা জ্ঞানী, পড়াশোনা করে, ইতিহাস আছে। সিরিয়া যদি হইতো তাহলেও বুঝতাম যে ঠিক আছে, একটু ওয়েস্টার্ন ভাব থাকলেও একটু ইউরোপিয়ান ভাব আছে ওদের মধ্যে, কিন্তু তাহলেও চলে, জ্ঞানী, পড়াশোনা আলা। বুঝলেন না? সৌদি আরব উটের রাখাল, এইগুলা ইরানের সাথে ফাইট দেওয়ার জন্য, ইরান থেকে মানুষকে দূরে রাখার জন্য ফিরকাবাজি করায় এই হুজুরের দিয়ে, টাকা দিয়ে। তবে হুজুরের কোনো দোষ নাই, বহুত এতিম বাচ্চারে খাওয়াইতে হয়, ওনারা যা বলুক, তবে সাধারণ মানুষের এই আইডিয়াটা থাকতে হবে যে ফিরকাবাজি করলে হবে না। আমি বলতেছি না শিয়া হবেন, আমি নিজেও শিয়া না, আমি শিয়াও বলতেছি না, সুন্নিও বলতেছি না, কোনো ফিরকার মধ্যে যাওয়া যাবে না, খালি মুসলমান। এবং এখন ইসলামী বিশ্বের লিডারকে আল্লাহর রহমতে ইমাম খমেনি, ওনার সমর্থন থাকতে হবে, মনে মনে সমর্থন থাকতে হবে যে উনি ইমামতি করতেছে, কাজে আছে। হয়তো নির্বাচন হয় নাই, নির্বাচন শুধু ইরান থেকে হয়েছে, অন্য জায়গার থেকে মৌলানা সাহেবরা যায় যে নির্বাচন করবে। আসলে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থারই টপ হচ্ছে মসজিদ টু মসজিদ যে কমান্ড সিস্টেম, সেটার টপ হচ্ছে খলিফারা দেশ চালায় না, সে হলো মুরব্বী, তার হুকুমে দেশ চলে। সে দু একটা হুকুম দেয়, এমনি তো আছেই, কোরআনে সব লেখাই আছে। তো এখন এই টপম্যান হয়তো আন্তর্জাতিকভাবে নির্বাচন হয় না, শুধু ইরান থেকে নির্বাচন হয়েছে, কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ওখান থেকে নির্বাচন হলেও যেহেতু আমাদের উপায় নাই, ওনাকে মেনে চলতে হবে। উনি খলিফার কাজ করতেছেন, দেখে শুনে মনে হয় যে না ঠিক আছে, তাইলে ওনাকে খলিফা হিসাবে এখন মেনে নিতে হবে জরুরি অবস্থায়। এবং ইরানের লোক ইসলাম প্রতিষ্ঠা করছে, 40 বছর ধরে স্যাংশন না খায় রয়েছে, ও তো ইচ্ছা করলে সৌদি আরবের চাইতেও বড় লোক হইতে পারে। সৌদি আরব আর কী ডাট দেখায়, ও একদম পার্সি ডাট দেখাই দিতে পারে। পার্সিটা তো বহুত উন্নত, ইন্দিরা গান্ধী পার্সি, নেহরু পার্সি, এখন যে ভোটে জিতবো ইনশাল্লাহ কংগ্রেসের যে রাজীব গান্ধী পার্সি, তারপরে মানিক শ পার্সি, বড় সব লোক, এগুলার ভীষণ রকমের পার্সি হাইফাই। এর সাথে সৌদি আরবও পারবে না, বহুত পুরানো জাতি, যদি স্যাংশনটা না থাকে। কিন্তু এরা স্যাংশন খায়ও পেটে পাথর বাঁধে নাই, আল্লাহ আমাদের ভালো আছে ইকোনমিক্যালি।
বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে না, গাড়ি বানায় 10 লাখ টাকা দিয়ে। আমাদের দেশের যে গাড়ির দাম 40 লাখ টাকা, এটা 10 লাখ টাকায় পাওয়া যায় ইরানে। কারণ গাড়ি বানায় বেচার লোক নাই, একদম পুরা টপ টু বটম 100% মেড ইন ইরান টপ গাড়ি বানায়। তবুও এরা ইসলামকে ছাড়ে নাই, অতএব এদের পিছনে আছি। খলিফা ইমাম খোমেনি। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।